হেরে গিয়েছিলেন। অনেক দিন পর যখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে মানুষিয়ানি ওনাকে সমঝিয়ে দিল, তখন রসুল সাল্লাহ ইসলাম উনি জাহেদকে তার ছেলের মতো ব্যবহার করলেন। তখন জাহেদের বাবা কয়েক দিন পর জানতে পারলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ঘরে তার ছেলে জাহেদ আছে। তখন তিনি তার বাবা জাহেদের বাবা এবং জাহেদের চাচা আয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম করে উপস্থিত হইল। হইয়া বলল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আমি এসেছি, আমি শুনেছি আমার ছেলে আপনার ঘরে আছে, তাই আমি শুনি আমার ছেলেকেও নেওয়ার জন্য এসেছি, আপনি আমার ছেলেকে দিবেন। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, আপনার যদি ছেলে হয়ে যায়, ছেলে তাকে ঠিক ছেলে যদি হয় আর ছেলে যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই, আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার ছেলে যদি যাইতে না চায় আমি জোর করে দিতে পারবো না। তখন বাবা এবং কাকা বলল, ঠিক আছে, খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন জাহেদকে, ডাক দিয়ে বললেন, হে জাহেদ, তুমি ওদেরকে চিনো? তখন জাহেদ বললেন, হ্যাঁ, উনি আমার বাবা আর উনি আমার চাচা। তখন বাবা বলল, হে জাহেদ বাবা, চলো, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, তোমার মা অনেক দিন দেখিয়ে কাঁদতেছে, চলো তোমাকে আমি নিয়ে যাই। তুমি সব পেয়ে যাবা, তোমার বাড়ি ঘর যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেবো, চলো। তখন ছেলে বলল, বাবা, এই দুনিয়ার থেকে যদি আরও বেশি কোনো কিছু দিয়ে যান তবু আমি ওই যে মানুষটা, ওই মানুষটার ভালোবাসা সমান হবে না। ওই মানুষটা যে ভালোবাসা আমাকে দিয়েছে সেই ভালোবাসার সমান হইতে পারে না, তাই আমি যেতে পারবো না বাবা, ওকে ছেড়ে আমি যাইতে পারবো না। দেখেন যে বাচ্চা কি বললো, ওকে ছেড়ে যাইতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত মহব্বত করতেন, এতিমদেরকে কত ভালোবাসতেন, বাচ্চাদেরকে কত ভালোবাসতেন।